সো এখানে আমি 466 গ্রাম মিল্ক নিয়ে নিলাম অ্যান্ড এটা হচ্ছে আমাদের লাই সলিউশন। এটা এখন পানিতে একটু মিক্সড করে নিব, মানে পুরোপুরি এটা পানিতে মিক্সড হয়ে যাবে। এটা কিছুক্ষণের জন্য রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এটাই হচ্ছে মূলত আমাদের সোপ তৈরির মূল উপাদান। আর এটা হচ্ছে এক্সট্রা ভার্জিন নারিকেল তেল। এটাকে আমি এই যে ডাবল বয়লারে একটু মেল্ট করে নিচ্ছি, কারণ যেহেতু উইন্টার এটা একদম জমে গেছে। সো এখন এটার মধ্যে আমরা আমাদের বাকি যে অয়েলগুলো আছে লাইক কোকোনাট অয়েল, এটা তো কোকোনাট অয়েল, সুইট আমন্ড অয়েল, অলিভ অয়েল আর বাকি যে ইনগ্রিডিয়েন্টস আছে, মানে অয়েল যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে অন্যান্য অয়েলগুলা, সেগুলো মিক্সড করে নিব। এটা একটু ঠান্ডা হয়ে আসলে আমরা আমাদের কোনো প্রোডাক্ট তৈরিতে কোনো ধরনের অ্যানিমেল ফ্যাট বা হার্মফুল কোনো কেমিক্যাল অ্যাড করি না। সো এই তো আমাদের অয়েলটা রেডি, লাই সলিউশনও রেডি। এখন জাস্ট এই দুইটা মিক্সড করে নিব। এখন সবগুলো উপকরণ একসাথে অ্যাড করে নিচ্ছি। এখানে মিল্ক, অয়েল, লাই সলিউশন সব কিছু একসাথে আমি মিক্সড করে নিচ্ছি। এটা বেশ খানিকক্ষণ মিক্সড করতে হবে। যখন এটা ঘন হয়ে আসবে তখন পুরোপুরি রেডি হয়ে যাবে। তারপরে জাস্ট সোপ মোল্ডে দিয়ে 4-5 দিনের জন্য রেখে দেব, যাতে করে এটা পুরোপুরি সেট হয়ে যায়, এটার পিএইচ ব্যালেন্সটাও সেট হয়ে যায়। দেন আমাদের সোপটা ইউজ করার জন্য রেডি হয়ে যাবে। সো যারা যারা জানতে চাচ্ছিলেন যে আমরা আসলে সোপটা কিভাবে তৈরি করি, তাদের জন্য ছোট একটা ভিডিও ক্লিপ তৈরি করলাম। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে আমরা মূলত কি কি দিয়ে সোপ তৈরি করে থাকি।